কি গো, ও কে? ও মালতী, ওকে আমি বিয়ে করেছি। কি? তুমি বিয়ে করেছো? হ্যাঁ, তুমি তো আমাকে ছেলে সন্তান দিতে পারোনি। আমাদের ছেলে নেই তো কি হয়েছে, একটি মেয়ে তো আছে, ওকে আমরা ছেলের মতো করে মানুষ করব। মেয়ে কখনো ছেলে হয় না, আমার ছেলে সন্তান চাই। আমার ছেলে না হলে এই বিশাল সম্পত্তি, ঘরবাড়ি এসব কে দেখবে? চলো মালতী, আমরা ঘরে যাই। আজ স্বামীর এই রূপ দেখে রিমার কষ্টে বুক ফেটে গেল। রিমা ওজোরে কাঁদতে থাকল। এই বিশাল ধন সম্পত্তি, এই সবের মালিক এখন থেকে শুধু আমি। ওই রিমা আর ওর মেয়েকে যে করেই হোক সুযোগ পেলেই তাদের বাড়ি থেকে বের করে দিতে হবে, নইলে আমার কোনো দাম থাকবে না। মালতীর মনে একমাত্র উদ্দেশ্য ছিল রিমা ও রিমার মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। তোমার ঝাড় দেওয়া কত দূর? এদিকে বাসনপত্র, কাপড় চোপড় একদম নোংরা হয়ে আছে, সেগুলো তো পরিষ্কার করতে হবে নাকি? হ্যাঁ, আমি তো কাজ করছি। তুমি যদি একটু হাত লাগাতে তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যেত। কি বললে তুমি? আমি কাজ করব? কেন গো? আমার যেমন স্বামীর বাড়ি, তেমনি তোমারও স্বামীর বাড়ি। আমি যেভাবে কাজ করছি তেমনি তোমাকেও করতে হবে। তোমার সাহস তো দেখছি কম না। শুনো, তুমি আমাকে আর কোনো দিন কাজের কথা বলবে না। তোমাকেই বাড়ির সব কাজ করতে হবে, মনে থাকে যেন। তখনই মালতী রতনকে আসতে দেখে মাটিতে পড়ে যায়। কি হয়েছে মালতী? তুমি মাটিতে পড়ে আছো কেন? দিদি আমাকে ঝাঁটা দিয়ে মেরেছেন আর আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন। তুমি কাজে যাওয়ার পর প্রতিদিন আমাকে এইভাবে অত্যাচার করেন। কি? কিরে মালতী, মিথ্যা কেন বলছিস? আমি তোকে মারলাম কখন, আর চলে যেতেই বা কখন বললাম? তোমার এত বড় সাহস! তুমি মালতীকে মেরেছো? আমি আর পারছি না এই অত্যাচার সহ্য করতে। আমি আজ এ বাড়ি থেকে চলে যাব। তুমি কেন যাবে? বাড়ি থেকে কেউ গেলে ও আর ওর মেয়েকে নিয়ে ও যাবে। এমন করো না গো, আমি এই ছোট মেয়েটিকে নিয়ে কোথায় যাব? ঠিক আছে, ওনাকে যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। দাঁড়াও মালতী। রিমা, তুমি তোমার মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাও। রতন রিমার কোনো কথাই শুনল না। রিমা তার ছোট মেয়েটিকে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল এক অজানা পথের দিকে। এদিকে মালতী নিজের জয় দেখে মুচকি হেসে ঘরে চলে গেল। রিমার এ দুনিয়াতে কেউ নেই। দিনের আলো থাকতে থাকতে সে নিজের অজান্তেই তার মেয়েকে নিয়ে এক বিশাল জঙ্গলের মধ্যে চলে আসে। চারদিকে শুধু পশু পাখি আর গাছপালা। মা, আমার খুব খিদে পেয়েছে। আমরা এখন কি খাবো মা? হ্যাঁ রে মা, দেখি তো এই জঙ্গলে কিছু খাবার পাওয়া যায় কি না। মা, এই দেখো গাছে ফল আছে। হ্যাঁ রে মাচল, ফল পেড়ে আনি, একটু হলেও তোর পেটটা ভরবে। রিমা তার মেয়েকে নিয়ে ফল পাড়তে আসলো। তারা দেখতে পায় পুরো গাছের মধ্যে একটি মাত্র পাকা ফল আছে। রিমা ফলটি পাড়ল। এই নে মা। রিমা তার মেয়ের হাতে ফলটি দিতেই সেটি মাটিতে পড়ে যায়। ফলটি মাটিতে পড়তেই এক অদ্ভুত ঘটনা ঘটল। চারিদিকে হঠাৎ আলোয় ভরে উঠল। এক তীব্র সোনালি আলের ঝলমলে ফলটির জায়গায় এক সুন্দর মেয়ে পরী দেখা যায়। ও মা, তুমি কে গো? আর ফলটি বা কোথায়? তোমরা ভয় পেও না, আমি সেই ফল। কি বলছো? তুমি এই গাছের ফল হলে কিভাবে? আমি এক জাদুকরি পড়ি। আমাকে এক মায়াবী রাক্ষসী অভিশাপ দিয়ে এই গাছের ফল বানিয়ে রেখেছিল। কিন্তু তোমরা এই জঙ্গলে কি করছো? আমাদের কেউ নেই, তাই আমরা এই জঙ্গলে থাকতে এসেছি। তোমরা আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করেছো। বলো, তোমাদের কি উপহার চাই? আমাদের কিছুই চাই না, তুমি যদি এই জঙ্গলের ভেতর একটু থাকার উপায় করে দিতে। এটাই তোমাদের বাড়ি? আজ থেকে তোমরা এটাতেই থাকবে। তুমি আমাদের এত বড় উপকার করেছো, আমরা তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তোমরা আমার প্রাণ বাঁচালে,
তার তুলনায় এটা তো কিছুই না। এই নেও তোমাদের জন্য এক বিশেষ উপহার। এটা তোমাদের হাতে নিয়ে মন থেকে যা প্রার্থনা করবে তাই পাবে। আমি এখন যাই, তোমরা ভালো থেকো। কয়েক বছর পর অন্যদিকে অহংকারী রতন আর মালতীর কোনো সন্তান নেই। তাদের জীবনে চলে এলো ঘোর অন্ধকার। রবি বিশাল রোগে আক্রান্ত হয়। কি গন্ধ বেরোচ্ছে! আমি আর এ বাড়িতে থাকতে পারবো না। আমি আজই এ বাড়ি থেকে চলে যাব। ওগো, আমাকে এই অবস্থায় রেখে তুমি যেও না। আমার উপর একটু দয়া করো, যেও না। মালতী রবিকে এই অবস্থায় রেখে ভোরবেলা ঘর থেকে সমস্ত সোনা গহনা, টাকা পয়সা সব কিছু নিয়ে চলে যায়। এদিকে রিমার মেয়ে অনেক বড় হয়ে যায়। রিমা জঙ্গল থেকে কাঠ এনে মাঠে বিক্রি করে। তাদের দুজনের দুঃখের হলেও এটাই তাদের ঠিকানা। কিছুদিন পর রবির শরীরের দুর্গন্ধে কেউ তার কাছে আসত না, বরং তার রোগের ভয়ে সবাই তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। রবি নিজের অজান্তে হাঁটতে হাঁটতে সেই ঘন জঙ্গলের ভেতর রিমার ঘরের সামনে এসে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মা, ও মা, তাড়াতাড়ি এসে দেখো, কে যেন অজ্ঞান হয়ে পড়ে আছে। মারে, উনি তোর বাবা। উনার অবস্থা এমন কেন? কি হয়েছে? উনাকে এখন কিভাবে সুস্থ করব? তখন রিমার মেয়ের মনে পড়ে সেই জাদুর পাথরের কথা। সে দেরি না করে পাথরটি হাতে নিয়ে পরীর কথা মতো প্রার্থনা করে, আর সাথে সাথে তার বাবা সুস্থ হয়ে দাঁড়িয়ে পড়ে। রিমা, আমায় ক্ষমা করে দাও। আমি ছেলের আশায় তোমাদের উপর অনেক অত্যাচার করেছি। আজ আমার মেয়েই আমার জীবন বাঁচিয়ে দিল। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। এটাই আমাদের জন্য যথেষ্ট। রবি, রিমা ও তার মেয়েকে নিয়ে সেই গভীর জঙ্গলে জীবনযাপন করতে লাগলো।